গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমিউ ব্লগ। হ্যাপি সানডে। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম এত গরম পড়েছে, গোপালের জন্য কিছু না কিছু আমরা শরবত খাচ্ছি, কিছু ব্যবস্থা করব। ওর জন্য মিক্সি তো আছেই, ছোটোখাটো যেটুকু আমাদের জোগাড় আমার আপাতত করে আছে। উঠতে পেরেছি, তার মধ্যে তো গ্যাস আর চিমনিটা বাদে সবই আছে ছোটোখাটো। তো সে ভাবলাম যে তাহলে মিক্সিটা দিয়ে মাঝে মাঝে একটু খোল অন্তত যেটা আমরা নিজেরা খাই করবো, তাই মিক্সিটা বের করলাম ঠাকুর ঘরে। সবসময় একটু ওনার সামনে তো ফুল আমি এমনি শঙ্খ, ওই বড়ো শঙ্খটাকে তো রাখি, তার সঙ্গে আরও আলাদা করে একটু জল ফুল রাখবো, একটু গুড় আর জল বাতাসা সকালে উঠেই খাওয়াবো। গুড়টা ভিজিয়ে দিয়েছি, এই যে বাতাসা আর গুড়। মাঝে মাঝে একটু মিক্সিতে ফলের রস করবো। আজকে একটু দুধ দিয়ে স্নান করাবো, রোববার বলে না, এখন দেখছি ঠান্ডার সময় গরমের সময় এইগুলো করতে। একটা খবরের চ্যানেলে ইউটিউবে কালকে দেখলাম, না ফেসবুকে দেখলাম, তো দেখলাম যে না দেখানো হচ্ছে, মানে আমার চোখে আসছে, মানে এটা আমার মনের ভেতরে ছিল, সেটা অল্প হলেও। আর মাঝে মাঝে একটু এক গ্লাস করে জল দেবো। তো পাথরের এই বাটিটা রেখে দেবো, এই গ্লাসটা রেখে দিয়েছি ভালো করে, এটাকে ধুয়ে রেখে দেবো, মানে প্রতি 2-1 ঘন্টা অন্তর একটু জল দেবো। তো এই গরমে ভগবান আমাদের জন্য এত কিছু করে, আমি এইটুকু চেষ্টা করব। ঘোলটা প্রতিদিনই চেষ্টা করব বলে দই এনে রাখছি, টক দইয়ের সাথে চিনি গুঁড়ি লেবু দিয়ে, বিট নুনটা দেবো না। তো আজকে সকালটা এইভাবে শুরু হচ্ছে। তো দেখতে থাকুন আজকে সারাদিন ডেলি ব্লগ আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনও গপু তোলেনি, শুধু সব জোগাড় করে একটু কথা বলে নিলাম। এবার এত সুন্দর ক্যাবিনেটটা বানানোর সময় সব পরিকল্পনা করলাম, এখানে ড্রয়ার হবে, ওখানে এই হবে এই হবে। এখন দেখছি কিছু এক্সট্রা দিতে গেলে জায়গা পাই না, এই হচ্ছে অবস্থা। তো এখানেই রাখলাম, যেই রাম সেই কৃষ্ণ, রাম সীতা আমার সামনেই। একটু এগুলো দিলে কি লাইটটা কম জ্বালবো, আর আজকে থেকে মুকুটটাও পরাবো না, এটাও আমার ছেলে রোজই প্রায় বলছিল। गुड मॉर्निंग, सुप्रभात, हैप्पी संडे। ওনার আজকে ভোগ লাগাতে শুরু করেছি, কি শেষ হলো 10:30। একটু প্রথমে জল বাতাসা আর গুড় মিলে জল দিয়েছিলাম, আর এখন একটু ওই ফল ছিল তাই দিলাম, এরপরে ঘোল দেবো। আর এক্সট্রা বলছে এখন গরম পড়েছে, তাই জলের সঙ্গে ফুল আগেও দিতাম এটা সাজানোর জন্য, এখন এটা একটু পরিবেশটা ঠান্ডা করার জন্য এনাদের, তাই। আর যা দিই দেবা, সকালের দর্শন করিয়ে দিই আমার গোপুসোনাকে। নেকার বুকারটা, জামস্যুটটা, শুধু স্লিভলেসটা পরিয়েছি। হরে কৃষ্ণ। গোপালের একটা ছোট্ট ফ্যান ছিল, তার বদলে তো এই ফ্যানটা চলে, তবু মনে হয় ওটা সামনে একদম থাকলে ভালো হতো। একটা এসি কিনবো ভাবছি, ছোটো এরকম এসি, জানি না সেটাও খারাপ হয়ে যাবে হয়তো, ইলেকট্রনিক্স ওটাও হয়েছিল। মেনলি এরকম অন্তত জোগাড় করেও গরম থেকে রেহাই করানোর চেষ্টা করবো। আর এই ঘোল, গুড়ের জল, বাতাসার জল, তরমুজের জুস এসব করবো। এখন গোপাল খা, সকালে একবার বললাম, এখন একবার বললাম, নিয়ে এবার নিচে যাই। আমাদের আজকে এসছে ক্লাব কচুরি কেনা, খাবো যখন তো ভিডিও একটু করবো। আর ঢোকলাটা গতকাল খুব ভালো এসেছিলো, রান্নাবান্না সেরকম হচ্ছে না, এইসব খাওয়াই জীবন কাটছে এই গরমটায়। তো আজকে আমি বললাম সানডেটা বিচ্ছিরিভাবে, রোজই প্রত্যেক সানডেটাই গরমে কি খালে ফুল টক ডাল খেলে হবে, তাই একটু মাংস ভাত, জিরা রাইস, আর মার জন্য প্লেন ডাল আর আলুর চোখা, ডিম ভাজা এইসব হবে। আর অবশ্যই তার সঙ্গে কী যেন বলে, টক ডাল যেহেতু আজকে করার পরিকল্পনা নেই, তাই আমের ওই সর্ষে ফোড়ন দিয়ে ঝোল। অমৃত, অনেকের বাড়িতে শুনছি এই হচ্ছে ওই হচ্ছে, থোড় হচ্ছে,
আরে বাবা, কে কাটবে আর কে করবে ভাই। এই ঠিক আছে, গোল ফোল খেয়ে আমরা সবাই বেশ ভালোই আছি, প্লেন খেয়ে। তো আমার ঘটিটা, আমার গ্লাস আগেই তো বাবা ওইটাতে জল, ঘটিটায় তোর বাবা বেশি জল খেত। এখন তো আমাদের ওইটা কপারেরই আয়রন আয়রন বলে অ্যাকোয়াগার্ডে চলে। হ্যাঁ, চা খাওনি? কী করছো তুমি আবার? তুমি চা খাবে না কেন রে? কী বলতে চাইছি? ডিম রাখছো নাকি? তুমি তোমারটা খাও, ফেতে ফেতে দিতে কচুরি খাবো আজকে। আলুর তরকারিটা চাটছে পাত থেকে তুলে দিয়ে। এই স্যান্ডউইচটা ফ্রিতে দিয়েছে। এটা কার? এটা তোমার জন্য না? তুমি অর্ধেক খেয়েছো না দেড়খানা? লঙ্কা নেবে না? গোপালের জন্য এই বোতলটা ছিল ফ্রিজে, এটা আমরা ওপর নিচার করবো না বলে এটা জল পাল্টে রেখে দিই। আর এইটা একটা নতুন ছিল, এবার এই ঘোল টোল করার জন্য গোপাল পারপাসে ব্যবহার হোক। এখন এই ওপরে ঠাকুরের ফ্রিজে রাখতে যাচ্ছি, দিয়ে একটু নিচ থেকে অ্যাকোয়াগার্ডের জল আনি। প্রেশার কুকারে দিয়ে দিয়েছো ভাতে ভুতে? আমার মা আজকে রোববার খাবে টক দিয়ে, টক ডালও করলো না, আমাকেও করতে বারণ করলো, নিজেও হাতে ভুতে দিল সব। আর কি খাবে? টক দই, ডিম সিদ্ধ আছে, ব্যাস তাতেই খুশি। ডিম তো গরম, পেট গরমে রোজ টক ডাল খেতে খেতে আজকে বলে কোনো ডালই হবে না, আমের চাটনি করে নিল, আমি শুধু মাংস আর জিরা রাইসটা করেছে, আমি জিরে শুধু ভেজে ছড়িয়ে একটা কায়দা করবো ব্যাস। এই যে আমের ঝোল, সিদ্ধ, ভাতে ভুতে এইসব খেয়েই থাকবে। টক দই তো পাতে থাকি, কালকের দইটা তো মনে হয় শেষ হয়ে গেছিলো, এটা তাহলে আর ঢালি, দইয়ের জায়গাটা কোথায় গেল? হ্যাঁ, কাহা গেয়া, অন্যটাই রাখি। ও তো আজ মাছ দিয়েও এলো না, পুরো ঢিপি বাসন। বললো কি সন্ধেবেলা, না প্রথমে বললাম একটু বেলা করে যাচ্ছি, পেটটা ব্যথা করছে। আমি বলো না ওটাই বিকেলে, হ্যাঁ হ্যাঁ বিকেলে। তা তুই কেন দুপুরে বলতে চাইছিলিস এই খাঁকা রোদে? ওর এই কথাবার্তা 2 নম্বরই বলে আমার ভালো লাগে। এক সময় বাবু ছোট, এত এত দই আমি পাততাম ঘরে। হ্যাঁ, তখনও কিন্তু অল্প হাত দিয়েই মাখি। আজকে হাতটা একটু জ্বালা করছে, আমার তো একটু ডবল ফিঙ্গার, তাই জন্য ওই করলাম। মাখিয়ে নেওয়ার পর হাত ফাত দিয়ে তারপরে একটু চামচ দিয়ে ম্যারিনেট করছি। মা পেঁয়াজটাও কেটে দিয়ে গেছে, আলুও কেটে দিয়ে গেছে। মা আজকে এসেছিল কাক? কাক আসেনি? কাক এসেছিল? বিস্কিট খেলো? ডিমের কুসুম ছাড়া তো আবার খান না সব। হ্যাঁ, কখন যখনই বলেছিলাম তখন। তোর মাছ তো আমাকেই দেখতে হয় এক সময়, সেবাটা আমি করি, তুই শুধু শুধু দেখতে সামনে। এই বাবা আজকে জলখাবারের সাথে এটা তুলবার কথা ছিল, কেক টাকা কতটাও দিয়ে যেতাম। 12:30 হয়ে যাওয়া উচিত।
দিদা তো ডালও করলো না, বললো ভাতে বলতে খাবো, ডিম সিদ্ধ খাবো আর আমের চাটনি হয়েছে ব্যাস। মানে পাতলা ঝোলটা বললো, কেন আম ডালের বদলে এমনি ডাল বললো না। প্রেশার কুকার আনলাম, ওটা ভালো না, ওটাই দিলে হয় না? কালোটা তো এখানে ছিলই তো, এখানে লাল কালো সবই রয়েছে। কোনটা নেবো একটু টেস্ট করে দেখবো, না এটা মাজা নেই সেভাবে থাক। লালটার মাপে আজকের মাংসতে হয়ে যেত। এখানে তো আমাদের কালোটা কোথায়? এই কালোর হ্যান্ডেলটা গেছে, নতুনটারই আগে খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার হাতের আঙুলের প্রবলেমের জন্য ছোটো থেকেই কোনোদিন আমি জলের কাজই করিনি, এর খুব রেয়ার। একটা মেয়ে বলে আদরে মানুষই বলুন আর এই আঙুলটার জন্য বলুন, জলের কাজ আমার পক্ষে সম্ভব হয় না। দুপুর 12:30টায় এখানে কি জল শেষ? আবার জলটা পড়ে যেতে এক্ষুনি কাজ বাড়াতিস। খা 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 খা। ওর বাকি দলবল কোথায় গেল? খা খা খা। জলটা আর একটু হলে ঘাড়ে ফেলতি। আর একটু জল দিয়ে যাই তোদের। খা খা, ভয় পাস কেন রে? এক এক সময় এত চেনা হয়ে গেছিস, আবার আমাকে দেখে আবার ভয়ে ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। তোদের জন্যই গরমে জল বাড়াতে এলাম রে, জলটা যা করে ফেলিস। লাগিয়ে নিয়েছি, আর ফ্যানটাতে রান্নাঘরে লাগানো আছে বলে একটা যদিও আমার পুরোনো ফ্ল্যাটে একটা অনেক জোর করে দেয়াল ফ্যান করেছিলাম। এটাতে কি হয়, এই এসিটা চললে এখান থেকে পুরো এখানে গরম ঠান্ডাটা টেনে নেয়। বাকি টিভির দিকটা যে এসি আছে ওটা বড় টনের, ওটা খুব দরকার পড়ে না লোকজন বা কোনো কিছু না হলে। আমাদের এটাতেই ছোটোটাতেই কাজ হয়ে যায়। খাওয়া দাওয়ার সময় খুব গরম পড়লে একমাত্র আমরা ওই টেবিলের হাওয়াটা যায় ঠান্ডার। আর এই খুব মে মাসের হয়, যেটা এপ্রিল মাস থেকে এবছর শুরু হয়েছে, এইটুকু আরাম পাচ্ছি, তাতেও মরছি। 18 বছর যেরকম ছোটো রান্নাঘরে কেটেছিল, নর্মালি যেরকম ফ্ল্যাটের রান্নাঘর হয়, তো কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, এই হচ্ছে কথা। কী হলো? খেয়ে ধুম ধুম করে সব শেষ করে এবার জলটা খেতে দিলাম, সব পালাচ্ছে কোথা থেকে, আবার আমাকে খুঁজছে মনে হয় এদিকে এসে। মুখ মোছা হচ্ছে, জল তো বাড়িয়ে দিয়ে এলাম। এইটুকু ফাঁক রাখলেও এখানে আজকাল চলে আসে, পোশাক আগের মতো মাইক্রোওভেনে চলে এসেছিলো একদিন। এখন তো এসি চলছে বলে কাঁচ বন্ধ। এমনি ওদের জ্বালাতেও এক এক সময় বেশি ভালোবাসতে গিয়ে পাখিপক্ষী এবছর শনিদেবের বছর কাপকে খাওয়ানো ভালো বলেই যে আমি খাওয়াচ্ছি তা না, আমি এই ফ্ল্যাটে আসা থেকেই খাওয়াই। তাই এবছর ওদের উৎপাত হবেই, ডিমের কুসুম পেয়ে গেছে রোজকার। ওদের এই বাড়ির দিদা খায় না বলে কুসুমটা। একটু দই দিয়ে দিই মাটনে, যেহেতু শুধুই মাংস ভাত হচ্ছে, একটু স্পেশাল বানাই। এক্ষুনি যাবো, আমার গোপালের একটু দইয়ের ঘোল করে দিই। সকালবেলা একটু বাতাসা গুড়ের জল দিয়েছে। একদিন শুরু করেছি মানে গরম কদিন চেষ্টা করবো অন্তত রোজই কিছু না কিছু একরকম দেওয়ার। আজকে রোববার, তাই ইচ্ছা হচ্ছে যে বাতাসা গুড়ের জল দিয়েছি পেট ঠান্ডা, আজকে একটু দইয়ের ঘোলটাও দিয়ে আসি। একদিন আমের শরবত খাওয়াবো, ওখানে প্রেশার কুকারটা কেনা আছে গোপালের জন্য আলাদা, ওটাতে আমটা সিদ্ধ করে নিয়ে। আজকে অবশ্য গোপালের ঘোলের লেবু কেনা নেই, ওরা আলাদা করে শুধু চিনি দিয়েই দেবো। আমি যেহেতু এখন মাংস করছি, আমার কাপড় তাই জোগাড় করে এসেছি। ছেলেই গোপালের মিক্সিতে প্রথমবার ঘোল করে খাওয়ানো হচ্ছে। এই যে দাদা, গোপালের দাদা খাওয়াবে আজকে ঘোলটা প্রথমবার গরমে। তুলসী পাতা দিয়ে, ওই যেটাই বললাম, উপর গ্লাসে দিয়ে দেবে। আমি এসে 1:30টা নাগাদ আবার রান্না, ওই যে অন্নভোগটা খাওয়াতে হবে। ওঠানামা করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। তুমি আবার উঠেছ? আমি তো
উঠেছো কেন? মাংসটাকে আমি বলেছি দেখতে, ও তো কষছি। ভালো লাগার প্রশ্নই নেই। জল বেরোচ্ছে কেন মাটন থেকে? ওতে দই দিলাম বলে আরও নাকি? আমার মনে হয় তাই। খাওয়া উচিত না, কিন্তু বেশ কদিন এত সিম্পল খাওয়া খেতে খেতে ভাবলাম একটু হয়েই যাক। 1:30 বাজে বাবা, একটু দাদা ঘোল করে দিয়েছে আজকে, এরকম সারা গরমে যেন রোজ দিতে পারি। এবার 1:30 বাজে, আমি স্নান করে এসে তোমার ভোগ বানাবো। আজকে তো রোববার, খিচুড়ি পাঁপড় ভাজা, লোকসোনার খিচুড়ি ভোগ রেডি, আর এদিকে পাঁপড় ভাজা রেডি। একটু ঠান্ডা করে নিই। পাঁপড় ভাজা ভোগ, তার আগে একটু ঘোল ফোল দুবার খাইয়েছি, একবার বাতাসা গুড়ের জল, আর একবার দাদাকে দিয়ে মানে আমার বড় ছেলেকে দিয়ে ঘোল খাইয়েছি দইয়ের। তাই পেটটা ভরা আছে। আজকে 2:30 হয়েছে, কোনো ব্যাপার না, তাই না গো কুসুমা? চলো খেয়ে নাও। রাধে রাধে। সবাই মিলে ভাড়া হচ্ছে, তাও 2:30 বেজে গিয়ে 2:45। চলো দই, পেঁয়াজ, ডিম, সিদ্ধ ভাত আর চাটনি, ব্যাস। আর আমরা খাচ্ছি মাংস ভাত। কি খারাপ লাগে, দিদা এখন মাছ মাংস কিছুই খায় না। দিদাকে লেবু দিয়ে দেয়। আমার দইয়ের জন্য একটু বাতাস আনতে হবে। পেঁয়াজ আবার আমাকে দিয়ে দেবো না, তুমি খাও, খাচ্ছ না। চলো, এখন 2:30 বেজে গিয়ে 2:45, আমরা এবার খেতে বসলাম। আর টিভি দেখে খাওয়ার অভ্যেস খবরে এই তো এখন খালি চিল্লানোই শুনতে হবে। এই পার্টি চিল্লায় তো ও পার্টি চিল্লায়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হরে কৃষ্ণ।